সংগ্রাম আমি এখানে বসছি এই জায়গায় সন্ত্রাস মুক্ত হওয়ার আগ পর্যন্ত এখানে আমি থাকবো। এগুলো সন্ত্রাস সম্পূর্ণ সন্ত্রাসবাদীদের বেলাল ডাকাত বেলাল বাহিনী। আপনারা এখানে সংবাদ কভারেজ করতে আপনার সাথে ছিলেন। আমরা যখন এখানে আমাদের আহত এবং হামলার শিকার বাড়িঘর দেখে যখন আমরা চলে যাচ্ছিলাম, সেই সময় ওনার পিছন থেকে সন্ত্রাসীরা যারা ডাকাত, চিহ্নিত ডাকাত, যাদের বিরুদ্ধে আগেও মামলা রয়েছে, তারা আমাদের উপর হামলা করে আমাদের কয়েকজনকে আহত করে, সবাই আছে। আমরা এখানে অবস্থান নিয়েছি। প্রশাসন যতক্ষণ পর্যন্ত এর মেইন লিডারকে গ্রেপ্তার করবে আমি আসছি, এখানে আমি থাকবো। কার নেতৃত্বে হামলা হয়েছে? কারা হামলা করেছে? এখানকার সন্ত্রাসী বেলাল ডাকাতের নেতৃত্বে এখন অবস্থান করতেছে। দেখেন আমাদের এখন অবস্থান করতেছে সেই জায়গায়। প্রশাসনকে আগ থেকে বলা হয়েছে এদেরকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, প্রশাসন ব্যবস্থা নেন। এরা যে তাণ্ডব চালিয়েছে ধর্ষণের মামলার আসামিরা, তারপরে এদের বিরুদ্ধে এখন ব্যবস্থা নেওয়া হয়, যার কারণে ওরা আজকেও এত সাহস পাইছে। আহত হয়েছে কতজন? কেমন? আমরা এখনো কতজন আহত হয়েছে সেটা বলতে পারতেছি না, কারণ আমরা এখনো সবাইকে এখন করতে পারিনি। এখন আপনার দাবি কি? আমি এখানে বসছি এই জায়গায় সন্ত্রাস মুক্ত হওয়ার আগ পর্যন্ত এখানে আমি থাকবো। এগুলো সন্ত্রাস সম্পূর্ণ সন্ত্রাসবাদীদের বেলাল ডাকাত বেলাল বাহিনী। আমরা এটাই বলবো, ওনাকে যেহেতু 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করা হয়। ব্যাগের কাছে কল দেন, ব্যাগে লোকজন আনা এগুলো অনেকে রান্না সামনে থেকে আইতে চায় এগুলো দিয়ে দেয় না প্রকল্প এরা তো তোকে যুবশক্তি খোলা পানির ফোন দিবে পুলির পালো পানা যুবশক্তির খোলা পানি যেগুলো আছে তোর মাধ্যমে এখন বেগুনের প্রকল্প আনা আমি কালকে মেরাজবারে ফোন দিয়েছিলাম, মেরাজবাই আমার কথাটা গুরুত্ব দিল না। আমি মেরাজবারে বলছি ভাই আমি জানি এরা, আমি খবর পাইছি এরা নোয়াখালী থেকে ঢুকেছে, এরা বারাকে গুন্ডা ঢুকেছে প্রকল্প বাইরে তালা দেখেন একটু এমনি তুলেন সামনে এরা পুলিশের উপর আক্রমণ করতে চাইছে, দেখেন
এই যে আমাদের নেতার উপর আক্রমণ করতেছে এমপি সেফ দিতে পারতেছে না বলে একজন এমপি এই চান্দা আলো আপোষ না সংগ্রাম গোলামি না আজাদি আপোষ না সংগ্রাম ক্ষমতা না জনতা আপোষ না সংগ্রাম গোলামি না রাজপথ ক্ষমতা সন্ত্রাসীদের গতিতে আগুন জ্বালাও একসাথে আগুন জ্বালাও একসাথে সবাই বসেন, সবাই উঠে বসেন। যতক্ষণ না না হবে ততক্ষণ আমরা এখানে অবস্থান ছাড়বো না। এখানে আমরা সবাই থাকবো। করে আনতে হবে যে এখানে থাকো কো আগুন জ্বালাও একসাথে আগুন জ্বালাও একসাথে আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালাও একসাথে আগুন জ্বালাও একসাথে আগুন জ্বালাও একসাথে ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আগুন জ্বালাও একসাথে আগুন জ্বালাও একসাথে আগুন জ্বালাও একসাথে আগুন লেগেছে আরো দেব রক্ত বেঁচে যাবে অন্যায় রক্তের বন্যায় সন্ত্রাসীদের গতিতে আগুন জ্বালাও একসাথে সর্বোচ্চ সহযোগিতা করে কথা কয় না চুপ চুপ সন্ত্রাস সামনে সন্ত্রাস থাকতে পারবে না সে আধা ঘন্টা আগের থেকে বলতেছে আচ্ছা নেতা কথা বলতেছে আপনার কথা বলেন না আইনের লোককে আপনারা সহযোগিতা করেন, ওনারা আগে পরিষ্কার করুন। সবার হাতে লাঠি এই কষ্ট লাঠি ওই কষ্ট ভাই এটা কোন কথা ভাইয়া আগাই দেবো তো নিরাপত্তা নাই আগান ব্যাগ আগান আরে নেতারা বাইক না অ্যাকশন না পুলিশের বাহিনী দেখতে পারবো না তো ওখানে নাই তো বেলাল মাঝিরে গ্রেফতার করা হবে এদেরকে দাবালে তো হবে না কারাই দেখলে কেউ হবে না কারাই দেখলে কেউ হবে বেলাল মাঝি কালকে 200 লোক আপনি যে হুলুসাম জানিস
আপনি যদি একটু কাটা দেন সব উদ্ধার করতে চাই আপনাদের যদি কোনো সহযোগিতা লাগে আমাদেরকে বলেন স্যার আমাদের দুটা মানুষ বাবুরা আমরা বাজার অবস্থা নিচ্ছি সকল বাজার আমাদের নিয়ে জীবন দিব আমরা তো স্বাধীন করে যাবে আজকে জীবন দিয়ে আমাদের সন্ত্রাস মুক্তি চাই, এখানে সন্ত্রাস মুক্তি চাই। সন্ত্রাসের কোনো ঠাঁই নাই, এই শহরে সন্ত্রাসের কোনো ঠাঁই নাই। আজকে যদি ক্লিয়ার না করে সমস্যা আছে সন্ত্রাসীদের লিস্ট এখানে আছে, এটা তার কাছে দিতাম মাল নেই। না না এটা দিয়ে দিতে হবে বাইরে কাছে দেন বাইরে কাছে দেন ভাইয়া তো ব্যস্ত আছে। না দিতেন বাইরে দিতেন এটা হলো সন্ত্রাসীদের লিস্ট, এটা ভাড়া দেন। এগুলা কালো না দিলে তুই তো যাচ্ছে প্রশাসন তাদেরকে কেন সাপোর্ট দিতেছে? আরে সেনা বলতেছে তাদের নিয়োগ হয় না। আমরা বলেন প্রশাসনের নিষ্ক্রিয়তা। প্রশাসন এখানে আছে, সন্ত্রাসী গোষ্ঠী ওই পাশে অবস্থান করতেছে। এটা সন্ত্রাসী আস্থান বানাইছে এটা এরা ভুবনেশ্বর আমাদের আমরা বাজারে উঠতে পারি না, আমরা এলাকায় থাকতে পারি না, ঘরে থাকতে পারি না। বেলামাজির নেতৃত্বে আমাদের বাড়িঘরে হামলা করা হয়েছে। বেলামাজি কালকে রাত্রে অস্ত্র ঢুকাইছে সরে, তারপরে আপনি নোয়াগাড়ি থেকে বারাটি গুন্ডা ঢুকাইছে। হেরা বাজারে হেরা প্রশাসনের পিছন দিয়ে গ্রুপ বাঁধি রয়েছে। প্রশাসন কেন এদেরকে গ্রুপ কেন বাঁধতে দিল? এগুলো প্রশাসনের নিয়ে করা হয়েছে, প্রশাসন তাদেরকে সাপোর্ট দেওয়া হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী 6 সংসদ সদস্য আজকে নির্বাচনী হামলায় বাড়িঘর আর যারা তার ভোট করেছে তাদের বাড়িঘর যে হামলা হয়েছে সেটা দেখতে আসে এবং যাওয়ার পথে বিএনপির সন্ত্রাসী বাহিনী অতর্কিত হামলা চালান। এক্ষেত্রে আমাদের অনেকগুলো লোক আহত হয়। প্রশাসন পুলিশ আছে, ওনারা ওনাদের মতো দাঁড়ায় আছে এখনো।
আসসালামু আলাইকুম। দেখেন আপনার নাম মাসুদ এমপি সাহেবের উপরে এই প্রকল্পতে এই আপনি একটু সাইডে দাঁড়ান। আপনারা যারা এনসিপির লোকজন যেখানে আছেন প্রকল্প বাজার আসেন, আমাদের এমপি সাহেবের উপরে হামলা করা হয়েছে সন্ত্রাসী বেলাল মাঝির মাধ্যমে। এখন বিএনপি যারা এখানে আছে তাদের বিএনপি আমেরিকার সাথে এমপি সাহেবের উপরে হামলা করা হয়েছে। আমাদের এমপি সাহেবের উপরে হামলা করা হয়েছে। এই যে এমপি সাহেবের পায়ের উপরে ইয়ে করা হয়েছে, তারা দিচ্ছে। তারপরে এমপি সাহেবের উপরে হামলা করা হয়েছে। আপনারা যেখানে থাকেন তাড়াতাড়ি ফটো দিয়ে আসেন। আর দেশবাসী দেখেন, এই যে এমপি সাহেব দেশে আছে মানুষের সাথে দেখা করার জন্য ওনাকে কিভাবে মারধর করা হয়েছে দেখেন। এই বেলাল মাঝির মাধ্যমে আওয়ামী লীগের সন্ত্রাসীদের মাধ্যমে প্রকল্পতে দেখেন। একটু বাতাস একটু বড় করে খারাপ, একটু বড় করে দাঁড়ান, বড় করে দাঁড়ান। সাথে ছিলেন নিজেরাই দেখছেন